এখন আমরা দেখব যে টোকেন সম্পর্কে। টোকেনটা হলো যে আমার কোনো একটা ডেটা আমরা যেটা লিখতেছি এটার একদম ছোট বা স্মলেস্ট ইউনিট আমরা বলতে পারি। তো এখানে আমাদের বলতে পারে যে স্ট্রিম অফ টোকেন বের করো বা টোকেন কতগুলো আছে, টোকেন নাম্বার। তো সেটা আমরা কিভাবে করব? তো এই জন্য তো আমাকে টোকেন কি সেটা চিনতে হবে। তো টোকেন হলো যে আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, অপারেটর অথবা সিম্বল। যেমন এখানে আমার একটা কোডের দেওয়া আছে, এই কোডের মধ্যে কতগুলো টোকেন আছে সেটাকে আমি আইডেন্টিফাই করব। তো এখানে ইন্টিজার আছে, এটা আমার একটা টোকেন মেইন, দেন এই যে ফার্স্ট ব্র্যাকেট এর ওপেনিং ক্লোজিং, এটা এখানে দুটা সেপারেট টোকেন। দেন এখানে যে ব্র্যাকেট শুরু হচ্ছে এটা একটা, তারপরে ইন্টিজার ইন্ট এক্স, এখানে কমাও হবে, এখানে ওয়াই, এই কমা জেড, তারপরে এখানে একটা সেমিকোলন আছে, এটাও একটা টোকেনের মধ্যে পড়বে। দেন এক্স ইকুয়াল সিম্বল এটা, তারপর ওয়াই প্লাস জেড, এখানে সেমিকোলন, এটাও প্রিন্ট এফ এটাও। দেন এখানে হলো যে ব্র্যাকেট শুরু হচ্ছে সেটা। এখন এখানে একটা যেটা বিষয় যে আমার এই যে কোটেশন মার্কের ভিতরে যেটা থাকবে এটা পুরা পোর্শনটুকু একটা টোকেন কাউন্ট হবে। দেন এখানে যে আমার একটা এটা তো শেষ হওয়ার পর যে একটা কম আসতেছে সেটা কিন্তু একটা টোকেন হবে। তারপরে এখানে এক্স একটা টোকেন, দেন এখানে ব্র্যাকেট আসতেছে এটা, দেন সেমিকোলন একটা, দেন শেষে গিয়ে যে আমার ব্র্যাকেট ক্লোজ হচ্ছে এটাও একটা টোকেনের মধ্যে কাউন্ট হবে। তো এখানে টোটাল আসতেছে 26টা। তারপর আরেকটা যদি দেখি এক্সাম্পল, এখানে ফ্লোট, দেন এখানে সবই হবে। এখানে একটা যেটা বিষয় যেখানে -6.55 এটা পুরাটা একটা টোকেন হিসেবে কাউন্ট হবে, কারণ মাইনাস তো একটা ভ্যালু। তো এখানে বাকি সব আগের মতোই। এখানে আরেকটা বিষয় যে এখানে ইকুয়াল এটা পুরাটা একটা টোকেন কাউন্ট হবে, কারণ এটা তো সমান চিহ্ন বোঝায়। তারপর এই যে এখানে কোটেশন মার্কের মধ্যে যে পোর্শনটুকু আছে এটা একটা টোকেন। তো এভাবে যদি আমি হিসাব করি তাহলে আমার এখানে 23টা হয়। এখন আরেকটা বিষয় আমরা দেখব যে লেক্সিমি, টোকেন আর প্যাটার্ন, এই তিনটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব যে লেক্সিমি কি, টোকেন কি আর প্যাটার্ন কি। তো লেক্সিমি হলো যে অ্যাকচুয়াল সেন্টেন্স অফ ক্যারেক্টার ইন সোর্স কোড, যে আমাদের যে সোর্স কোডে আমরা ধরলাম যে এটা হলো একটা কোড, তাহলে এইটার যে লাইনটা অ্যাকচুয়াল লাইন, যে ইন্ট মেইন, এখানে যে ফার্স্ট ব্র্যাকেটে যেখানে ব্র্যাকেট আছে পুরো একটা লাইন, এটা হলো একটা লেক্সিমি। ঠিক আছে, এটার মধ্যে যে পোর্শনটুকু আছে অ্যাকচুয়াল পোর্শন সেটা হলো লেক্সিমি। আর টোকেন কোনগুলো, যে আমি ক্যাটাগরি করতেছি যে কোনটা আইডেন্টিফায়ার, কোনটা কিওয়ার্ড, কোনটা অপারেটর, এগুলো হলো আমার টোকেন। আর প্যাটার্ন হলো যে আমার যদি একটা আইডেন্টিফায়ার হয় তাহলে সেটা কিভাবে আমি হলো ডিক্লেয়ার করব। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেখাই, যে আমার ভ্যারিয়েবল হতে পারে, ভ্যারিয়েবল এ ধরলাম। তো এইটা যদি আমি করি তাহলে আমি অ্যাকচুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট করি, যে স্ট্রিং এক্স ধরলাম, এটা হলো আমার অ্যাকচুয়াল কোডে আমি লিখি। তো সেটা আমি টোকেনে কিভাবে লিখি, যে এটা আমার হলো যে আইডেন্টিফায়ার, দেন আইডেন্টিফায়ারকে কিভাবে লেখা হয়, এ থেকে ক্যাপিটাল এ থেকে জেড ইউজ করে, তারপর হলো স্মল এ থেকে জেড ইউজ করে, তারপরে আইডেন্টিফায়ারে কি ইউজ করা যায়, আন্ডারস্কোর ইউজ করা যায়। এগুলো হলো আমার প্যাটার্ন, যেগুলো আমি ইউজ করবো, যে রুল ইউজ টু রিকগনাইজ লেক্সিমি। আচ্ছা, তারপর হলো যে এইটা আবার ওইটা অনেকটা কাছাকাছি, যে রিয়েল টেক্সট ফ্রম প্রোগ্রাম, আর এটা হলো নেম অফ ক্যাটাগরি, আর এটা হলো ডেসক্রিপশন অর রেগুলার এক্সপ্রেশন। যেমন এখানেও একটা আছে, যেমন এক্সাম্পল কাউন্ট, এটা হলো যে একটা আইডেন্টিফায়ার, যে এখানে যেমন এক্স ছিল, তো আইডেন্টিফায়ার এখন এখানে লেটার ফলোড বাই লেটার ডিজিট টু হতে পারে। এখানে ডিজিট হবে না, এখানে লেটার হবে। আচ্ছা, তারপরে রিপ্রেজেন্টস অ্যাকচুয়াল ভ্যালু, আর এখানে গ্রুপ অফ সিমিলার লেক্সিমি, মানে এখানে আইডেন্টিফায়ার তো আরও অনেক কিছুই হতে পারে। তো
তো এটা একটা টোটাল গ্রুপকে বুঝাবে। আর এখানে আমার প্যাটার্নে থাকবে যে আমি কিভাবে টোকেনকে আমি ডিফাইন করব। তো এটা হলো ওভারঅল একটা লেক্সিমি টোকেন আর প্যাটার্নের ডিফারেন্স।